বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত ফেসবুক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা এর প্রকৃত উপকারিতা জানতে পারবেন। যে কোনো জিনিস শুরু থেকে না দেখলে সেটা বোঝা যায় না, পরে সমস্যা হয়। তো আশা করি সবাই ভালো করে ভিডিওটা দেখবেন। এখন শীতকাল শুরু হয়ে গেছে, শীত পড়তেছে এবং আস্তে আস্তে শীত বাড়তে থাকবে। তো শীতের সময় আমাদের দেশে একটা রোগ খুব ব্যাপক আকারে ছড়ায় পড়ে, সেটা হলো 90% লোকের ঠোঁট এবং পায়ের তলা ফেটে যায়। এবং সবাই আমরা বিভিন্ন ধরনের তদবির নিয়ে ঘুরি, এতে অনেক পয়সা খরচ হয়। আজকে আমি আপনাদেরকে বলবো কম পয়সায়, একেবারে কম পয়সায় আপনি ঠোঁট ফাটা এবং পা ফাটার একটা ফর্মুলা নিয়ে যান। ইনশাআল্লাহ সপরিবারে সবাই ব্যবহার করলেও অনেক কম পড়ে যাবে। বানানো সহজ, কোনো কঠিন কিছু নাই। তো কিভাবে ঠোঁট ফাটা এবং পা ফাটা থেকে আমাদের ত্বক অর্থাৎ চামড়াকে বাঁচাবো, সেজন্য আমি আপনাদেরকে ফর্মুলা দিতেছি। মাত্র 2টা জিনিসের সমন্বয়ে আপনার এই একটা মলমের মতো তৈরি হবে, একটা পেস্টের মতো হবে। আপনারা বানাইলেই দেখতে পারবেন কি সুন্দর একটা মলম হয়ে গেছে। তো কি করতে হবে, প্রথমে আপনাদেরকে নিতে হবে নারিকেল তেল। যে নারিকেল তেল দেখতেছেন, এই নারিকেল তেল নিতে হবে 12 গ্রাম। 12 গ্রাম নারিকেল তেল নিয়ে চুলার ভিতরে দিয়ে দিবেন। আস্তে আস্তে এটা হালকা আছে গরম হইতে থাকবে। একটু পরে দেখবেন নারিকেল তেল এখন জমা আছে শক্ত, একটু পরে দেখবেন এটা তেল হয়ে গেছে এবং গরম হয়ে গেছে। যখন গরম হয়ে যাবে তখন এই যে দেখতেছেন আপনি, এটার নাম হচ্ছে মম। এটাকে মম বলে, এইরকম মম, কাঁচা মম বলে। এটা আপনি বাইনার দোকানে চাইলে আপনাকে দিয়ে দিবে। এই কাঁচা মম লাগবে মাত্র 2 গ্রাম। তো 12 গ্রাম তেল আর 2 গ্রাম মম। যখন আপনার তেল গরম হয়ে যাবে তখন আপনি মমটাকে ছেড়ে দিবেন তেলের মধ্যে। তেলের মধ্যে ছেড়ে দিলেই দেখবেন যে কয়েক সেকেন্ডের ভিতরে তেলের সাথে মম মিশে গেছে। তখন সাথে সাথে চুলা বন্ধ করে দিবেন। মমটা গলে যাওয়ার সাথে সাথে চুলা বন্ধ করে দিয়ে তেলের সাথে খুব ভালো করে একটা ডান্ডা দিয়ে, লাঠি দিয়ে আপনি মিক্স করে নেবেন। যখন আপনার এটা মিক্স হয়ে গেল, আপনার ওষুধ তৈরি হয়ে গেল। আর আপনার কিছু করতে হবে না। এখন আপনি সংরক্ষণ করে নেবেন খোলা বয়মের ভিতরে বা কৌটার ভিতরে নেবেন, যেটা এই যে নারিকেল তেলের কৌটা এরকম খোলা, যেন আঙ্গুল দিয়ে বাইর করে ব্যবহার করা যায়, এরকম আপনি নিয়ে নেবেন। ব্যবহার বিধি খুব এইরকম, আপনি যখন কৌটার ভিতরে রাখবেন, কৌটার থেকে আঙ্গুল দিয়ে ঠোঁটের মধ্যে লাগাই দিবেন। দিনে 3-4 বার, যতক্ষণ আপনার মন চায় লাগে 3-4 বার লাগাইবেন। দেখবেন যে 1-2 দিনের ভিতরে ঠোঁট ফাটা বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে আর ঠোঁট ফাটবে না। একদম ঠোঁট ফাটা না থাকলেও আপনি শীতের দিনে প্রতিদিন 1-2 বার লাগাইলে ঠোঁট একদম মোলায়েম থাকবে। ইনশাল্লাহ ঠোঁট ফাটবে না। এবং খুশকি, খুশকি বলতে কি, শুষ্ক হয়ে যায়, ঠোঁট শুষ্ক হয়ে যায়, বারবার ভিজাইতে হয়। আপনি দেখবেন খুশকিটাও দূর হয়ে যাবে। এবং যাদের পাও ফেটে যায়, বিশেষ করে পায়ের তলা এরকম জালের মতন হয়ে যায় ফাইটা, ওই ভাইয়েরা এটাকে লাগাবেন। এরকম সকালে, দুপুরে, বিকালে, রাতে এরকম অল্প পরিমাণে লাগাই দিবেন। ইনশাল্লাহ এই পা ফাটা থেকেও আপনি ভালো হয়ে যাবেন। সাথে হোমিওপ্যাথিক একটা ঔষধ আছে, এটার নাম হচ্ছে পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়াম ওষুধটা আপনি কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে সাথে খাবেন। তো পা ফাটা ইনশাল্লাহ উপর থেকে এবং ভিতরের থেকে চিকিৎসা হয়ে যাবে, ভালো হয়ে যাবে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, বেল বটনে প্রেস করবেন।
আজকে আমি আপনাদের মঙ্গল কামনা এখানে রাখছি। আসসালামু আলাইকুম।